হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আলামিন মোটর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন যাবো আমরা তেলের পাম্পে, তেল নাই গাড়িতে। আর ঈদের পরে মনে হয় এটা ফার্স্ট ব্লগ, এর আগে কোনো ব্লগ হয় নেই। আর এখন যাচ্ছি হচ্ছে তেল নিতে, গাড়িতে তেল নাই। আর এখন হচ্ছে আমরা আমরিয়া রোডে তেল ঢুকাতে যেতেছি। তেল অবশ্য আমার 6 লিটার আছে, তাও তেল ঢুকাবো, ফুল ট্যাঙ্কি করা লাগবে। A few minutes later. আর সামনের রোডটা অনেক সুন্দর, জোস। কে তোর পাম্প কই? খুঁজে পাইতাছি না পাম্প কই। কই পাম্প খুঁজে পাইতাছি না, পাম্প কই, তেল ঢুকাম কোনতে? ও সাইড দিয়ে দেখ। আর গাইস, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট, শেয়ার এন্ড লাইক করবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কই এটা তো নাই। সামনে একটু দাঁড়াতে হবে। কি করতে গাইস, তেল নাই, তাই জন্য আমরা চলে যাচ্ছি ব্যাক। দেখি সামনে কোনো তেল পাই না। তেল নাই, তাও আসছি। যাওয়া যাক দেখি। ও মাই গড, কি হয়েছে? জাসিম এখন অন্য বাইকে গেছে, তাই জন্য বাইকটা অনেক হালকা লাগতেছে। ও এবার দাঁড়াইতে কইলো কে? কি হয়েছে? বাহ, পিলিয়ন এক্সচেঞ্জ হয়েছে। ওরা কই আসতেছে? ওরা কই আসতেছে? তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে টুডুম টেরাও, টুডুম টুডুম টেরাও, এই টুডুম টেরাও, এমনি করে। সামনে একটা পাম্প আছে, দেখি তেল দেয় নাকি। তেল দিলেই তো ভাগ্য ভালো। এটা তেল দেয়, যাই না তো। গাইস, এখন আমরা যেতেছি শিকদারে তেল নিতে। না থাক, তেলের খুব সংকট। দাঁড়া ওই পাশা। তেল নাই, আজকে তেল নিয়ে লাগবো। আজকে তেল নাই লাগবো, তেল নাই। জাসিম ভাই শুনবে না তো। এখন সামনে আর একটা পাম্পে যেতেছি তেল নেওয়ার জন্য। আজকে তেল নেওয়াই লাগবে যেভাবে হোক। তেল নাই বাইকে বেশি। এটাতে তেল দিতেছে, এটাতে
ওই তেল দে তেল দে ওরে ভাই রে কি সিরিয়াল কি সিরিয়াল জায়গা চল যা যা স্বামীতে বেরো যায় জায়গা চল A few moments later. ও মা গো রে নবাব দাদা রাস্তার মাঝখানে বাবা রে এদিকে দে বঙ্গোপসাগর হ্যাঁ ঠিক আছে আমি আগে গাইয়া লই পরে পরে সাইড আগে যাওয়ার কথা ডানে ঢুকবো এখন はい、はい、อยู่ไหนวะเฮ้ยเฮ้ยอยู่ไหนวะว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวเจอโดนแน่แม่ชามพี่จะเจอแม่ชามเฮ้ยเฮ้ยจะเจอกันไหมวะไม่เห็นเลยแม่จีก็ออกมาเนี่ย A few minutes later. রিয়ামা কই যাচ্ছে ওটা পুলিশে ধরছিল শাকিরের টাইম এসে পড়ছে দোস্ত এটা কোনো কাম করে কে আমি তো ইয়াতে আছি ওই দুই হালায় তোকে নামেও না আমি যখন বলার পরে ওকে নামছি তা বলে কালার ড্রেস পরা লোকটা সাইডে ছিল এদিকটা বেরোবো এদিকটা যাবো না দেখে আমার রাস্তা কাটতেছে কেন কি হয়েছে কি কি হয়েছে পুলিশ আটকাইছে আমারে আজকে তো দেখছি তো কি হয়েছে বলে সাইড করে মামলা কি ওরা আছে না সাকিব মনে কেউ আছে সাকিবকে ঢুকতে মানা করা লাগে আরে বেটা আমার আমার কিছু করে না তো, আমি টাকাও নেই আমার তো কিছু করি নেই হেলমেট আছে ওজন বলে পাবে আমার তো কিছু বলা নেই আরে কিছু হবে না চল ব্যাকে চল হ্যালো গাইস যাচ্ছে বাইক নিয়ে গেছে ফুড শেষা যাইতে হবে আমরা আগে এক্সাইট করে রাখা দে পরে জাসিমের বাইক নিয়ে গেছে ওই যে সাইকেলে যে দাঁড়ায় নেই পুলিশের সিগন্যাল দিছে সাইকেলে দাঁড়ায় নেই পুলিশ ছিল অনেক পুলিশ থেকে আনসার পুলিশ মনে হয় যত সময় এখন যাবা ওই সাইডে চলো আমরা এক সাইড করে আর বাইক নিয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ আর আমরা যাইতেছি কি হয়েছে রিয়াম আইছে কি নেবে আবার কি তোমার বাইক কই আরে আমারও তো কিছু করে না আমার তো ধরি না ভাই ওই যে অবৈধ বাইকে ভাই আমারও ধরে না ভাই কি বলো না 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 ওই পাশে গেছে যে আমার কিছু করেনি আমার তোরা তিনজন আমি কি হয়েছে আর আঙ্গু যা দাঁড়া ভুল হয়েছে বেটা আঙ্গুর চলে যাওয়া উচিত ছিল বাইক রেস্টুরেন্টের সামনে দেখছি তো মাইরাইছে রাব্বি তো মনে নাই রাব্বিও মনে গেছে কি হয়েছে আমা
জেনুইন কাগজ লাগবে ড্রাইভিং লাইসেন্স তো নেই, কাগজ উঠাই হবে নয়তো পরে সমস্যা আবার। কাগজ তোমার কাছে হ্যাঁ কাগজ আমরা And আমরা যদি পাইছি যে হ্যাঁ ওরে ডাইরেক্ট মাধ্যম আছে নষ্ট আছে ধরে লেগেছে হ্যাঁ কত ভাই কত ভাই ধরে নাই গাইস জাসিম কট কি কয় আরে কয় তোমার লাগে অস্ত্র আছে না মাধ্যম আছে না তুমি চান্দি লাগে ইয়ারে শাকিল রে তোমার লাগে অস্ত্র আছে না মাধ্যম আছে আরে তুমি কেন না কট পরে তো একটু কারণে দাও ভাই সামনে ওই যে দেখেন ওই যে জাসিম ওরা পুলিশে চেক করতেছে আবার বলবেন ডাইরেকশন ধরেছি না এই টার্গেট করে দেন গ্রিন মোড় যেমন আজকে মনে হয় ইয়ার হয়েছে কি একটা ঝামেলা আধাটা ঘন্টা হুনে থাকে এই কাহিনী দেখে কয় গুণ দিয়ে গেছে কে? রাতে এই চিবাটা দেখে এদিকে ঢুকলে যেন এই কাহিনী এত দেখছো মেন মেন রুটিতে দাঁড়াইছে মানে হুনতে আঙ্গুরে ওদিকে ওরা হয় আধা ঘন্টা ধরে খারাইছে আমি আধা ঘন্টা খারাইছে কি যখন জমিরা পড়ে মাটিতে জাসিম শাকিল কি বলে এখন বলতেছে সবারটা মামলা না করলে আপনারটা মামলা তুমি ওই যে আমি বলি তুমি একে তো ছিল তিনজন আবার টাইম না গেছো না তুমি রুলস ভঙ্গ করছো না এই জন্য তোমার তুমি রুলস ইয়া করছো দেখে কারণ সবাই ছাই দিচ্ছে কারণ এই জায়গায় কারণ এখন যা এই জায়গা আছে না কার কোনো মামলা দেয় না সাধারণত কারণ এটা হচ্ছে মানে ইয়া না আবাসিক না এই জায়গায় কারণ জানে স্থানীয় পোলাবেন বেশি তোমার ভুল হয়েছে তুমি যে টান দিছো আমার তো ঘড়িও নেই আমি ঘড়ি দেখতেছি কি ওর 8টা বা 7টা বাজে 8টা 8:30 9টা বাজে আয় চল কিছু না হ্যাঁ কি চাবি তোর কাছে রাখবি চাবি তোর কাছে রাখবি চাবি তোর কাছে রাখবি তোমার আমার কাছে তো চাবি না আমার হেলমেট আনছে আমি কোনটাও গো হ্যাঁ কুমু আমি উইরা আইছি কি আরে এটা কোন পারে কি তুই সামনে গ্রিন মোড়ে কি লাগে তোর ভাই আমি জানো আমি ভাবছিলাম যে তুই যেহেতু এই যে থামিস আমি সাথে যাই তুই আয় তারপর আরে না আমরা তো থামছি কারণ ভাই তুই শোন চেক পোস্ট আছে এই জায়গায় ওই জায়গায় কে যাইবো আমি ধরে তুই জায়গায় আমরা বাইকটা থামাই তিনটে জন একলগে দাঁড়াইছি আর আমি সত্যি কোন প্যানিক বেশি প্যানিক হইছি কোন জায়গায় জানো যখন দিকটা পার হইছে তখন আমি এই যে ছিলাম তোদের ধাক্কায় যদি সরাই দেন আবার আরেকটা কথা বলি মাইন্ড করিস আমি যে আপুর বাইক নরমালি ডিসকভার চালাই ওটা সেলফে চাপ দিয়ে 1 সেকেন্ড ধরে সাথে সাথে গাড়ি স্টার্ট এই গাড়ি স্টার্ট নিতে গেলে 2-3 বার মিস করে তারপর স্টার্ট নেয় বেশিরভাগ সময় এটা সেম সব বাইকে আসলে আমি গাড়ি টান দিতে পারতাম আমার চাবি দিয়েছে আমি চাবি সুন্দর করে নিয়ে পকেটে ঢুকে রাখছি কারণ বাইক হচ্ছে রেস্টুরেন্টের সামনে আর আরেকটা ভয় আছে তুই চোর তুই গেটি লক ডিসলক মারছি তুই সেটাছে বলে যে গাড়ি সাইড করে কিছু বলবে কিছু বলতো না তো যেমন অনেক গাড়ি আছে পেপার শোনে যেমন এখন ধরতেছে না ওই যে তোকে একটারে ভাগে ধরছে সব ডেরে এখন হ্যাঁ আরে আমরা ফাঁক পাইছি ওনারাও তখন একজনের কথা বলতেছিল আমরা জাসিম কট আরে ভাই কে জানো ওই জায়গায় যাবো বাইকটা ইয়া ওরা আজকে কি ইয়াটা হইলো
এটাই ওই যে এখন আবার ধরবো একদিন দেখি না বলছে ওই চিপার মধ্যেই তো হইতাছে কি বলতেছে সেটা তো আমিও জানতাছি এই জন্য তো আমার রিস্ক